আমি দুর্বল অসহায় সত্য, কিন্তু আপনারা আমাকে যে শক্তি যে সাহস দিয়েছেন, আই এম নো লঙ্গার ওল্ড ম্যান। সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে জনগণের সম্পদ জনগণের মধ্যে ন্যায় ইনসাফ ভিত্তিক বন্টন করা হয়। আমার মনে হয় আমাদের দেশের সরকার গরিব হইলেও মানুষের তার গরিব থাকার কোনো কারণ নাই, তাদের চাহিদা অনেক অনেক বড় হয়ে যাবে। কিন্তু অতীতে কেন তোমার ব্যাপার আমার চাইছে আনতে হবে, খুঁজে খুঁজে আনতে হবে। অনেকগুলো আবার না সেটা দেয় না, না খুঁজে দেয় না। আমি নিজেই অবাক হয়ে যাই, সরকারে এত কিছু চিন্তা করে, এত ডিপলি গভীরভাবে চিন্তা করে আমাদের দেশের লোকের প্রয়োজন আছে এইসব জিনিস, এবং তারা প্রত্যেক মন্ত্রণালয় থেকে সুস্থ বিতরণের ব্যবস্থা করা হয়। সেটার প্রমাণ এবার পাইলাম। ইতিমধ্যে অনেক কিছু বিতরণ হয়েছে, আর ভবিষ্যতে আর কত কিছু হবে আমি নিজেই জানি না। তবে আমি এটা বলতে পারি আপনারা অবহেলিত। চুলারঘাট মাধবপুরের মানুষ দীর্ঘদিন 17 বছর অবহেলিত, 17 বছর নয়। এক কথা, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমি আপনাদের নির্বাচিত প্রতিনিধি না হয়েও অনেক উন্নয়নের কাজ করার সৌভাগ্য হয়েছিল। যেহেতু দেশের বেগম খালেদা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সাহিত্য সহযোগিতা সহানুভূতির কারণে আমি অনেক কাজ উন্নয়নমূলক কাজ করতাম চুলারঘাট মাধবপুরে। কিন্তু আসলে ক্ষমতা 7টা চুলারঘাট মাঠে, যারা আমার দল করেন, যারা বিএনপি করেন, জাতীয় দলের শক্তি যারা আছেন, তারা অ্যাকচুয়ালি ক্ষমতা 7টা। এখন পর্যন্ত 35 বছর পান নাই। বিএনপি ক্ষমতায় আসে 2বার, কিন্তু আপনাদের নির্বাচিত প্রতিনিধি প্রথম। এর আগে আপনাদের কোন নির্বাচিত প্রতিনিধি ছিল না। বিধায় সরকারের কি উন্নয়নমূলক কাজ আছে বা জনগণের জন্য সরকার কি করতেছে এটা মোটেই এক অবগত ছিলেন না। এটার স্বাদ পান নাই। ইনশাল্লাহ এইবার আপনারা আমাকে অনেক বিশ্বাস করে, আমার এই বয়সে আপনারা অনেকে বিশ্বাস আস্থা রাখার কথা নয়। তবে আমাকে আপনারা অত্যন্ত আল্লাহর ভরসা করে, অত্যন্ত সাহস করে, আস্থার সহিত আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের নিরাশ করবো না। বিএনপি আমাকে বারবার মূল্যায়ন করেছে। আমি বিএনপির কাছে ঋণ মুক্ত হওয়া দরকার হয়েছি। ব্যর্থতার নাম খারিজ করার জন্য আমি শেষ বয়সে নির্বাচন অংশ নিয়েছি। আমি দুর্বল অসহায় সত্য, কিন্তু আপনারা আমাকে যে শক্তি যে সাহস দিয়েছেন, আই এম নো লঙ্গার ওল্ড ম্যান। আমি মনে করি যে কোনো দায়িত্ব আল্লাহকে বাঁচিয়ে রাখে, আমি যে কোনো দায়িত্ব সুস্থভাবে পালন করতে সক্ষম। আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। সেই শক্তি আল্লাহ যখন দিছে চুলারঘাট মাধবপুরের স্বার্থ রক্ষা করার জন্য আমার খুব কঠিন। তবে আমি যতদিন আছি এতটুকু আশ্বস্ত করতে পারি, ইনসাফের সহিত হক, কারোর হক আমি বঞ্চিত করবো না। আপনাদের সম্পদ সুষ্ঠু বিতরণ করবে। আমার সরকার কিন্তু সবসময় এলাকার উন্নয়ন চায়, ভালো চায়। যে সম্পদ করেছে সব পাইছে।